কি হয়েছে? ম্যাও ম্যাও কি সকালবেলা এসেই? চারটে চপ? চারখানা চপ। বাবা, তোমার তো ব্যাপারই আলাদা। লবণ দরকার ছিল। 50 টাকা। 50 টাকা? মাত্র 50 টাকা প্লেট? 50 টাকা কম্বো প্যাক একেবারে দুপুরের লাঞ্চ। এখন খেতে এসেছি হচ্ছে এগ রোল। সেই রেড চিলি যেখানে পড়ে গেছিলাম আমি নাকি? পড়ে গেছিল বলে ভয় আর আসছিল না, তাই আজকে আর উপরে গেল না। গুড মর্নিং বন্ধুরা, মধ্যবিত্ত বাঙালির নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে রোববার, মানে আরেকটা সানডে স্পেশাল ব্লগ। তো সানডেটা স্পেশাল হবে কি না সেটা তো সারা দিনটা কাটলেই বোঝা যাবে। তো এখন তো দিনের শুরু, সকালবেলা অনেক সকালে উঠেছি, রেগুলারের মতো ছুটির দিন যেরকম উঠে আমি আমার কাজ করে নিয়েছি। আর রাজীবও ঘুম থেকে উঠে পড়েছে, উঠে স্নান করে নিয়েছে সকালবেলা। আর এদিকে দেখো বিছনা দেখতেই পাচ্ছ, একদম নিট অ্যান্ড ক্লিন সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে সকালবেলার ব্রেকফাস্টের পালা। এখনও ব্রেকফাস্ট করিনি, বেলা 11টা বাজে। মামনি আজকে একটা স্পেশাল জিনিস করছে, তাই জন্য একটু দেরি হচ্ছে। এই স্পেশাল জিনিসটা আমাদের বাড়িতে হলে একটু দেরি হয় সকালবেলার খাবারটা খেতে, মানে মামনি রান্না করতে একটু দেরি হয়ে যায়। তো যাই হোক, রাজীব বসে পড়েছে আবার ল্যাপটপে। তো চলো সারাদিনটা কীভাবে কাটাবো, কী কী করবো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো আর আস্তে আস্তে দেখতে থাকো। রেগুলারের মতো এই যে আমাদের পুচকিগুলো চলে এসেছে সকালবেলা ঘুম থেকে উঠেই খাবার খেতে। এই একটা আর ওই যে একটা বসে রয়েছে। কি হয়েছে? ম্যাও ম্যাও কি সকালবেলা এসেই? কালকে রাত্রিবেলা অনেক রাত অব্দি জ্বালিয়েছে। কি? যাও বসো, খাবার একটু পরে হবে, যাও 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 যাও। আবার ঘরে কি? বাইরে যাও, বাইরে কি বসো, একটু পরে খাবার দেবো, বসে থাকো। ওইটা ওখানে বসে আছে। রোজ রোজ সবাইকে বলার আগে তুমি এসেই আগে খাবারটা শুরু করে দাও। মুখের মধ্যে খাবার আছে নাকি? কি খাবার আছে? চপ। চপ? চারটে চপ? চারখানা চপ। বাবা, তোমার তো ব্যাপারই আলাদা। লবণ দরকার ছিল, লবণটাই নেই ঘরে, শেষ হয়ে গেছে। আনতে হবে কবে থেকে ভাবছি। চপটা খুব ভালো লাগে না? আমার চপটা ভালোই বানায়। হ্যাঁ সেই আমারও ডাল আর চপই আছে। এটা হচ্ছে আজকে হচ্ছে কলাইয়ের ডাল রান্না করেছে। করা হয়েছে তো চপটা গরম গরম, এই তো একটু আগে ভাজলো। তো এই জন্যই এতক্ষণ ধরে ওয়েট করতে হলো, কারণ চপটা ভাজতে একটু সময় লাগে সব রেডি ফেডি করে। তো কেমন হয়েছে চপটা? ভালো হয়েছে? ঠিক আছে, খেয়ে নাও। আর এই যে রোজকার মতো আমাদের পাপা সোনা এখানে শুয়ে আছেন, এক্ষুনি এসে শুলেন। আমরা খাবো, উনি দেখবেন। আর বাদ বাকিগুলো বাইরে অপেক্ষা করছেন, আমরা কখন খেয়ে দিয়ে উঠে খেয়ে দেবো। আর একটা রাস্তায় গেছে, ও ডাকলেই চলে আসবে। খেয়ে দিয়ে উঠে দুধ ভাত দিও। ডিম তো নেই আজকে। চলো, ও তো খাওয়া শুরু করেছে, আমি খাই, আমার খিদে পেয়েছে। আমাদের তো খাওয়া কমপ্লিট করে নিয়েছি, এইবার হচ্ছে এদের খাওয়ার পালা, এই পুচকেগুলোর। ওই জন্য রাজীব এখন দুধ ভাত দেবে পুচকেগুলোকে। দুধ নিয়ে এলো ওই ঘর থেকে, আর ভাত দিয়ে মা খাচ্ছে। দেবে, দেখো কি করছে। এই যা, উঠে আসো তুমি, উপরে উঠে আসো, তাহলে ও উঠে আসবে। আয় 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 আয়, চলে আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই সাদাটা আবার রোদ্রে বেরোতে পারে না, রোদ্রে তাকাতেই পারে না, চৌকি খুলতে আন্দাজে আন্দাজে যাচ্ছে, ঢাকা খেয়েছে তোমার সাথে। আয় আয়, চলে আয়, চলে 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 আসো। রোদের আলো পড়লে সেটি হয়েছে তোমার ভাত মাখানো হলো? না ভালো করে চটকি না দিলে ভাতগুলো খাবে না। দুধ কি রে, ভাত খাবি? দুধ ভাত? দুধ ভাত খাবা? দুধ ভাত? হ্যাঁ কি ম্যাও, দুধ ভাত? বসো, দেবে দুধ ভাত দেবে, বসো দেবে। হয়ে গেছে রাজীবের মাখানো, এই যে দিয়ে দিয়েছে। এবার খাওয়া শুরু করেছে দুটো মিলে। খেয়ে নাও ভাতগুলো, দুধ ভাত। এই পুরোটা খাবে না এখন, ওই একটুখানি খাবে, রেখে দেবে, দিয়ে রেখে রেখে খাবে। ভাবছি হয়তো সেজে গুজে কি করছি। সেজে গুজে বসেছিলাম একটু কাজে, মানে ওদেরকে তো খেতে দিলাম, দিয়ে তারপরে সেজে গুজে একটু বসলাম কাজ করতে, মানে বেসিক্যালি ভিডিও রেকর্ড করতে, বং রিয়াকশন হবে। তো ভিডিও রেকর্ড করা হয়ে গেছে, এখন যাবো স্নান করতে, কারণ বেজে গেছে 1টা। কাজ করতে করতে ঘড়ির দিকে খেয়ালই রাখতে পারিনি। আর জল তো চলে এসছে অ্যাজ ইউজুয়াল রোজকার মতো। তো স্নান করতে যাবো। বাড়িতে আজকে জলের লাইন, মানে স্নান করার লাইন পড়ে গেছে, কারণ আজকে রোববার, সবাই বাড়িতে আছে। তো এখন এক এক করে সবাই লাইন দিয়েছে। রাজীব গেল ওয়াশরুমে, তারপরে বাবা লাইন দিয়েছে, মানে আমি লাইন দিয়েছিলাম, আমার লাইনটা বাবা দিয়ে দিয়েছে। আবার বাবা এখন লাইন দেবে, স্নান করবে, তারপর আবার আমি স্নান করবো। তো এটাই চলতে থাকবে। তো যাই হোক, চলো স্নান টান করে একবারে আসছি। আর এদিকে এখন সব চিরানো রয়েছে, চেয়ারগুলো গুছাবো, দিয়ে তারপরে স্নান করতে যাবো। স্নান করে তারপরে আসছি। স্নান করে চলে এসেছি। আর বাবা স্নান করে আসার পরে জল প্রায় চলেই গেছিলো, একটু একটু করে জল পড়ছিলো, তো ওইভাবেই জল ভরে ভরে স্নান করলাম। আর
জামা কাপড় আজকে সেভাবে কাচাকুচি ছিল না, তো জন্য খুব একটা অসুবিধা হয়নি। ঘরটা মুছে স্নান করে নিয়েছি। আর এখন রান্না বান্না এখনো হয়নি। আজকে কি রান্না হচ্ছে গো? ডিমের ঝোল। ও আচ্ছা, জানি না আমি কি রান্না হচ্ছে। ডিমের ঝোল বলো রাজীব। তো এখনো মামনি রান্না হয়নি, রান্না করছে। এখন বাজে বেলা 2টো প্রায়, মানে 2টো এখনো বাজেনি, 2:45 মতো বাজে। তো একটু বসি, দিয়ে তারপরে খাবার দাওয়া যখন খাবো তোমাদের সাথে শেয়ার করবো। দুপুরবেলার কি লাঞ্চ আছে। আর ওই দুটো এখনো ঘুমাচ্ছে। সে সকালবেলা খাবার দিয়েছে রাজীব, খেলো, তোমরা তো দেখলে। খেয়ে দিয়ে সে এখন অঘরে ঘুমাচ্ছে। এখনো খাবার পড়ে রয়েছে, এখন অনেকগুলো রয়েছে ভাত, ওগুলো ঘুম থেকে উঠে খাবে, যখন উঠবে তখন খাবে এখানে। তো এখন একটু বসি, রাজীব হচ্ছে ভিডিও এডিট করছে। তো এখন কিছু কাজ নেই, একটু বসে নিই, তারপরে খাবার নিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি কি খাবার আছে দুপুরবেলার লাঞ্চে। ঘুম হলো? হ্যাঁ, এই টুকটুকুরি এই দুটো মিলে খেলা করছে। ঘুমাচ্ছিল তখন, ঘুম হয়ে গেছে, এখন খেলা করে বেড়াচ্ছে। ঠান্ডা লেগেছে, দই খেয়ে কালকে মনে হয়। কালকে ঠান্ডা ঠান্ডা দই খেয়ে নিয়েছে। আজকেও দেখো একটু তো রোদ্রে বসতে পারিস না, রোদ্রে কেন যাচ্ছিস? সেখানে বস। কেমন বসে বললাম এক্ষুনি মারামারি করছিল। দুটো মিলে সারাক্ষণ হয় খেলা করে, নাই ঘুমায়। খাবে দাবে একটু ঘুমাইটাই বেশি। কালোটা পড়ে পড়ে, হ্যাঁ কালোটা খায় দায় পড়ে পড়ে। এই তো এখানে। হ্যাঁ, সেই সকালবেলা ভোরবেলা এসছে, খায় দায় আর ঘুমায়। তো মামনি বললো খাবার বাড়ছে, খাবার নিয়ে আসি, কারণ বেলা 3টে বেজে গেছে, খাবো দাবো। কি তোমাদের খাবার তো রয়েছে, খেয়ে এখনো তো রয়েছে ভাত। খাবারের কথা বলেছো, ওদের খাবার কই? তাই জিজ্ঞেস করছো। ম্যামও করে যাচ্ছে। তো যাই হোক, আমি কি খাবারটা নিয়ে আসি আগে। বাইরে কি রোদ্দুর বলো, এখানে বারান্দায় এসে দাঁড়িয়েছে, তাই মনে হচ্ছে একটা গরম ভাব মানে গায়ে লাগছে এরকম। এখন কুসুম দিয়ে ভাত। হ্যাঁ, ডিম হয়েছে না বললে, তাহলে কুসুম দিয়ে ভাত খাবে। সকালে দুধ ভাত খেয়েছে, সেই ভাত এখনো রয়েছে, ওর মধ্যে একটু কুসুম দিয়ে ভাত মাখিয়ে দেবো। যাই হোক, খাবারটা কি নিয়ে আসি। দাদা রোজকার মতো বলে ফেলুন কি খাবার আছে। আজকে পাবেন হচ্ছে ডাল ভাত, আলু উচ্ছে ভাজা, আর সকালে চপ ভাজা, সঙ্গে ডিমের কারি, আর হচ্ছে আমের চাটনি, সব মিলিয়ে 50 টাকা। 50 টাকা? মাত্র 50 টাকা প্লেট? 50 টাকা কম্বো প্যাক একেবারে। দুপুরের লাঞ্চ এত কমে দিচ্ছেন কি করে? 50 টাকায় দুপুরের লাঞ্চ। যাক, 50 টাকা আমি দিয়েছি, আমি খেয়ে নিলাম। আমি 50 টাকা দিয়ে দিয়েছি, আমি খেয়ে নিলাম। আচ্ছা ঠিক আছে, খেয়ে নিন। আর ওই যে আপনার টাকাটা? আমার টাকা ফ্রি। আপনার ফ্রি? আমি ফ্রিতে খাই একটু। আমি আবার একটু ফ্রি খাওয়া দাওয়া পছন্দ করি। ওখানে মুরগু, হ্যাঁ ওই যে মুরগু রয়েছে, ওই যে মুরগু হয়ে বসে আছে এখানে, দেখতে পারবেন না সবাই, অন্ধকার। যাই হোক, খাবারটা কমপ্লিট করি। দুপুরবেলার লাঞ্চে আজকে অনেক কিছুই রয়েছে। গরমের মধ্যে ডিম খাও, গরমের মধ্যে উচ্ছে খাওয়া কিন্তু ভালো। হ্যাঁ, গরমকালে উচ্ছে খাওয়া ভালো, কারণ এখন অনেক গোটা গোটা হয়, তো সেক্ষেত্রে তেতো জিনিস খাওয়াটা ভালো। আর তেতো খাবেন বেশি বেশি করে সবাই। চাটনি খাওয়া ভালো। হ্যাঁ, টক জিনিস খাওয়া ভালো। আমের চাটনি কেন, আমের ডাল খেতে হবে, পাতলা করে আমের ডাল খেতে হবে, আর ভাত। আর খুব গরম পড়লে খাবে শুধু জল ঢেলে ভাত, যেটা আমি খাই মাঝে মাঝে। জল ঢালবা আর ভাত খেয়ে নেবা। আমি এই এত আমি ভেবেছিলাম আজকে কিছুই খাবো না, শুধু জল দিয়ে ভাত খাবো, তারপরে এত কিছু দিয়ে দিচ্ছে, তাই খেয়ে নিচ্ছি। যাই হোক, খেয়ে নি খাবারটা। দুপুরবেলার খাবার কমপ্লিট করে রোজকার মতো আমরা বসে পড়েছি দই খেতে। বাট আজকে দই খাওয়ার প্রসেসটা একটু অন্যরকম, তাই তো? আজকে আমরা দইটাকে ঘোল করে খাবো। মানে আজকে শশা নেই, তো শশা বাদ, তাই দইয়ের মধ্যে বেশি করে জল দিয়ে নুন দিয়ে ঘোল করে এখন খাওয়া হবে। রাজীব এখন ঘোলটা বানাচ্ছে, এই যে স্যার ঘোল হচ্ছে নাকি? কেউ খেলে চলে আসো। দারুণ সুন্দর ঘোল বানাবো। এখন বাটির মধ্যে ঘুরতেও পারছি না ভালো করে। বললাম দুটো জিনিস হলে ভালো হতো। বললাম বাটিতে দিও না, জল অতটা আগে অল্প দাও, আমি দইটাকে ফাটিয়ে নিই ভালো করে। ফাটানোর সময় পাই না। এখন কি করা যাবে? গরমকালে এরকম করে দই খেলে শরীর ঠান্ডা হবে। গরমকালে দই খাওয়া ভালো, শরীর ঠান্ডা হয়। তো যাই হোক, ওর কাজটা করে নিই, তারপর আমরা দইটা খাবো। খেয়ে নিয়ে আমরা বসবো হচ্ছে আমাদের কাজে রোজকার মতো। মানে কালকে থেকে আবার আমার ইউনিভার্সিটি, তো চাপ বেড়ে যাবে, তাই জন্য আজকে যতটা সম্ভব আমরা চেষ্টা করব কাজগুলো আগিয়ে রাখার। হ্যাঁ, তারপর আবার আমরা কলকাতায় যাওয়ার আছে। ভাবছি হচ্ছে মঙ্গলবারের দিকে যেতে পারি, তাই তো? মঙ্গলবারের দিকে যাওয়ার ইচ্ছে আছে এখনো পর্যন্ত। তো যাই হোক, তো পরে আসি, মানে একটু আবার বিকেলে বেরোবো, তাই তো? যেতে হবে একটু ওই বাড়ি, কাজ আছে। বাবা কি যে
ওই বাড়ি যেতে হবে, ওই বাড়িতে একটু কাজ আছে। মা একটু ভালো মন্দ রান্নাও করেছে, সেটাও খেতে রেখেছে। তো কি ভালো মন্দ সেটা হচ্ছে ওই বাড়ি গিয়ে দেখাবো। তো চলো পরে আসছি। তো রেডি হয়ে গেছি, এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7টা মতো। এখন আমরা বেরোচ্ছি ওই বাড়ির উদ্দেশ্যে। আর রাজীব গেল বাইক বের করতে, আমি ঘরের দরজাটা বন্ধ করবো, মানে তালা দিয়ে, লাইট বন্ধ করে তালা দিয়ে বেরিয়ে যাব। তো চলো একদম ওই বাড়িতে গিয়ে তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। এই বাড়িতে এলাম, আর মা তো বাড়িতে নেই, মা আজকে বাড়িতে নেই, তাই জন্য মা বলে গেছিল, মানে আমাকে ফোন করে বলেছিল যে রাজীবকে একটু এসিটা পরিষ্কার করাতে, এসিটা খুব নোংরা হয়েছে, মানে ঘরে একটু ঠান্ডা হচ্ছে না, আর এই গরমের মধ্যে এসিতে না ছাড়া তো থাকা যায় না, এসি ছাড়া। তাই জন্য রাজীব আমাকে এটা বের করে দিল, এই জালিটা উপর থেকে, বললো একটু ধুয়ে এনে দাও, ধুয়ে এনে দিলাম। নোংরা ছিল এটা, বিরাট বিরাট নোংরা ছিল, মানে পুরো এইখানে পুরো স্তর জমে গেছিল ধুলো, এত ধুলো। এদিকে ঘরে কিন্তু আমাদের বেশি জিনিস নেই, এই ঘরে কিন্তু বেশি ধুলো হয় না, ধুলো টানে এসিতে। হ্যাঁ এসিতে ধুলো টানে, এসিতে ধুলো টানে। এরপরে এখন যাবো আবার ছাদে, গাছগুলোতে সব জল দিতে হবে, কারণ মা তো অনেক ফুল গাছ তোমরা জানো, তো সেই গাছগুলোতে জল দেবো। সকালবেলা মা দিয়েছে, এখন দিতে হবে আমাকে, কারণ আর এই যে এসি খুলে রেখেছি, পরিষ্কার করে এবার লাগাবো। হাতে কি নিয়ে দাঁড়িয়ে আছো তুমি? আমি এক হাতে হচ্ছে মাংস, আর এক হাতে হচ্ছে এটাতে কি মাংস? কিসের মাংস? এটা হচ্ছে মাটন, মা রান্না করেছে। আচ্ছা, তাই পাঠিয়েছে আমাদের জন্য, রাত্রে খাবো বাড়ি গিয়ে। এখন কি খেতে এসছো? এখন খেতে এসেছি হচ্ছে এগ রোল, বুঝতে সেই রেড চিলি যেখানে পড়ে গেছিলাম আমি, নাকি? কদিন আগে পড়ে গেছিল বলে ভয় আর আসছিল না, তাই আজকে আর উপরে গেল না, আমি বলে উপরে যাবো, এগ রোল খাচ্ছি বলে আর উপরে যায়নি। আমি তো আড্ডা মারছি। এগ রোল বলেছে, একটা এগ রোল বলেছে, আর একটা এগ চিকেন রোল। ও, একটা এগ চিকেন রোল, একটা হচ্ছে এগ রোল। চিকেন রোল খাবো, আর আমি ঠিক আছে, মাটন খাবো, বেশি হেভি জিনিস খাবো। ঠিক আছে। এই যে রেড চিলি বানাতে বলেছি, বানাচ্ছে এখন। কেমন রেড চিলি এগ রোলটা? ভালোই দাম, সবসময় ভালোই হয়। তো চিকেনটা খাবা না একটু? হ্যাঁ খাবো তো, তোমার কাছে হুক মারবো। এটা আমি জানি, হুক মারবে তুমি। হ্যাঁ কাগজ খাও, হ্যাঁ কাগজ খাচ্ছিল এখন। আর এই চিকেনটা ভালো লাগে, এই চিকেনটা দেখা হচ্ছে চিলি চিকেনের চিকেনটা দেয়, ওর জন্য ভালো লাগে, জুসি। তো এগরোল খেয়ে তো বাড়ি চলে এসেছি, পেটটাও ভরে গেছে এগরোলটা খেয়ে। আর ওই দোকানের এগরোল খুবই ভালো হয় খেতে। তো এসে বসেছিলাম, ভালো লাগছিল না, কাজ করছিলাম, ভালো লাগছিল না, তাও কাজ করতে হলো। দুটো ভিডিও এডিট করলাম। আর এদিকে রাজীব কিন্তু শুয়ে আছে, রাজীব বলছে রাজীবের শরীর ভালো লাগছে না। কি হয়েছে তোমার শরীরে? কি ব্যথা শরীরে কি ব্যথা? এত ব্যথা কিসে? আমার শরীরে কিছু হয়নি, তুমি জানো তো। হ্যাঁ আমি বললে তোমার বিশ্বাস হয় না যে আমার কিছু হয়েছে। শুধু নাটকের কথা, সেন্টিমেন্টাল কথা। ও বললা বলে আমার বিশ্বাস হয় না, বুকে ব্যথা করছে বললো, ঠিক আছে। আরে চুপ কর, বক করা। কি হয়েছে বলো, সবাইকে বলো কি হয়েছে। কিছু হয়নি বলছে, ঠিক আছে। ওর বলে বুকে ব্যথা করছে, ওর একটু প্রবলেম আছে, তাই শুয়ে আছে। আর একটু পরেই খাওয়া দাওয়া করবো, এখন প্রায় আরে চুপ করো, একটু পরেই খাওয়া দাওয়া করবো। 10টা বাজতে গেল প্রায়, 10:30 থেকে খাবার আনবো। তো কি আছে রাত্রে ডিনারে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, সাথে থাকো, দেখতে থাকো। রাত এখন অনেক হয়েছে, আজকে একটু দেরি হয়ে গেল অবশ্য রাত্রিবেলা খাবার খেতে, কারণ শুয়েছিলাম অনেকক্ষণ, ভালো লাগছে না। তারপর রাজীব হট করে বলছে কি গো খাবার নিয়ে আসবে না, তখন আমার মাথায় এসছে যে এখন রাত্রির 11টা বাজে। তো যাই হোক, খাবার নিয়ে চলে এসেছি। রাত্রে কি খাবার আছে সেটা তোমাদেরকে বলছি। খাবারে আছে সকালের ডিম, ওটা হচ্ছে চাটনি, তাই তো, আর ভাত। আর এইদিকে হচ্ছে মা মাংস পাঠিয়েছে, ওই মাংস, এই যে খাসির মাংস, একদম দেখেই একদম খেতে ইচ্ছা করছে। কি হলো? চর্বি ছিল, খেয়ে নিলে নিয়ে। আর এই যে বাবার মতো এসে বসে পড়েছে খাবার দেখতে। উনি তো খান না, উনি খাবার দেখেন শুধু, উনি হচ্ছে দর্শক। প্রথম তো একটু খাবার ঘরে আনলে, যখন ছোট ছিল, যখন খাবার নিয়ে আসতাম ঘরে খাওয়ার জন্য, একটু ইন্টারেস্ট দেখাতো, ওটা করতো, মানে একটু যদি খেতে দেয় ওকে, রুটি পুটি খেত মাঝে। ইদানিং আর মানে ওর মুখের সামনে যদি খাবার ধরা হয় না, যে ভাত কিংবা রুটি, খাবে না, ও খাবে না। ও জানে ও লিমিটেশন করবে, ও কি খায় ও জানে, বুঝে গেছে ও, এখন শুধু ওইটাই ওর খাবার, ও বুঝে গেছে সেটাই। তো যাই হোক, মাংস দেখে তো আমি আর ওয়েট করতে পারছি না, কারণ খাসির মাংস আর আমি ওয়েট করবো এটা তো হতেই পারে না। মানে আমার দেখেই কথা বলছে, জিভে জল আসছে, এরকম একটা ব্যাপার। কেমন হয়েছে মাংস? সুন্দর হয়েছে মাংসটা, খুব সুন্দর। চর্বি লেগে আছে, খেয়ে নিলাম। মাংসটা দেখো ভালো, আমাদের
মাংসটা যেখান থেকে আনে দেখে আনে। খুব সুন্দর মাংস হয়। ভাইও যখন মাংস আজকে কে এনেছে জানি না মাংস, কিন্তু ভাই যেদিনকে মাংস নিয়ে আসে সেদিনকেও দেখে নিয়ে আসে মাংস, আর মা নিয়ে এলেও দেখে নিয়ে আসে, মানে খুব সুন্দর একই মাংসটা জায়গা থেকে ভালো। আনে। হ্যাঁ মাংসটা খুব ভালো হয়, হ্যাঁ যেখান থেকে মাংস আনে মাংসটা খুব ভালো দেয়। মাংসটা ঠকায় না। মাংস ঠকায় না, মাংসটা দেখে আনে, ঠিকঠাক মাংস দেয়। প্রিয় মাংসটা খেতে যেরকম রান্নাটাও সেরকম হয়েছে। ভালো হয়েছে। ঝোলটা কিন্তু দারুণ লাগবে। তাহলে তো রাতের ডিনার শেষ, আজকের ব্লগ শেষ। একদম রাতের ডিনার শেষ, আমরা আমাদের পেট পূজা করছি। তোমাদেরও সারাদিনের ভিডিওটা কেমন লাগলো সুন্দর করে কমেন্ট করে দাও। কাজ মিটিয়ে নিয়েছি আর রাতে কোনো কাজ নেই। কাজ নেই, সব করা হয়ে গেছে, এখন শুধু পেট ভরে খাবো আর ঘুমাবো, কালকে সকালে উঠে ইউনিভার্সিটি যাব। তো তোমাদের সারাদিনের ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্টে লিখে ফেলো, আর রাজীবের খাওয়া দেখতে দেখতে কমেন্ট লিখে ফেলো, লাইক করে দাও, শেয়ার করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। আর যারা নতুন আছে চ্যানেলে এই ধরনের ব্লগ দেখতে পছন্দ করছে আমাদের ডেইলি লাইফ, তো চ্যানেলটা কি করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না। একদম। রাজীব কিন্তু খেতে খেতে কথা বলছে, তাই জন্য একটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো টাটা, টাটা দিয়ে দাও। টাটা।